আসমানের উপরে আমার আল্লাহ একটা পিলার তৈরি করেছে, আমার আল্লাহ একটা খুঁটি তৈরি করেছে। ওই পিলিয়ারের উপরে আপনি তাকান, ওই পিলিয়ারের দিকে আপনি লক্ষ্য করে আল্লাহ নবী আমার পিলিয়ারের দিকে লক্ষ্য করে নবী আমার তাকালো। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিলিয়ারের গায়ে আমার আল্লাহ লিখে দিয়েছে, আর লিখে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না, আর একটু জোরে হবে না। হযরত জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পিলিয়ারটা আমার আল্লাহ তৈরি করেছেন, ওই পিলিয়ারের গায়ে কি লেখা আছে জানেন? ওই পিলিয়ারের গায়ে আল্লাহ পাক লিখেছেন, আরবি থেকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাজমা করা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কিছুই দেখতে পান? আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি আমার চামড়া থেকে দেখতে পাই দ্বিতীয় আসমানে একটা পিলিয়ার তৈরি করা আছে। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিলিয়ারের গায়ে আরবি থেকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় আসমানে গেলে পিলিয়ার লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, সাত আসমান পর্যন্ত চলে গেলেন। সাত আসমান পর্যন্ত যাওয়ার পরে দেখছে আল্লাহ পাক একটা পিলিয়ার তৈরি করেছে, আর ওই পিলিয়ারের গায়ে আরবি থেকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর উপরে যাওয়ার মতন ক্ষমতা আমি জিবরিল আমিন আমার আর নাই, হুজুর আপনাকে একাইবারে যেতে হবে। ও জানা যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে ব্যথা নেবেন না, হুজুর মনে কষ্ট নেবেন না, হুজুর মনে দুঃখ নেবেন না। হুজুর আপনি কি জানেন আল্লাহ পাক প্রথম থেকে দিয়ে সাত আসমান পর্যন্ত আমার আল্লাহ পাক প্রতিটা আসমানে একটা করে পিলিয়ার আল্লাহ তৈরি করেছে। প্রতিটা পিলিয়ারের গায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লেখা? হুজুর আপনি কি জানেন? আল্লাহ নবী বললেন, লা 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 ইয়া জিবরাইল, জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি জানি না আমার আল্লাহ পাক কেন লিখেছে, আমার আল্লাহ পাক সাত আসমান পর্যন্ত কেন একটা করে পিলিয়ার তৈরি করেছে। আমার তরুণ এলাকার বন্ধুরা, গোবিন্দনগর এলাকার বন্ধুরা, হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে বড়ই মহব্বত করে, আল্লাহ আপনাকে বড়ই প্যার করে, আল্লাহ আপনাকে বড়ই ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ বারই রবিউল আউয়াল সোমবার শুভ সাদিকের সময় পৃথিবীর জমিনে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে এই দিনটাকে স্মরণে রাখার জন্য। আল্লাহ আপনার মহব্বত ভালোবাসার খাতিরে আসমান প্রথম থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত প্রতিটা আসমানে একটা করে পিলিয়ার আমার আল্লাহ তৈরি করে দিয়েছে, আর প্রতিটা পিলিয়ারের গায়ে আমার আল্লাহ আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে। আর বলা যাবে না, যারা বলে নবী দিবস পালন করা যাবে না, নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, আমি রহমাতুল্লাহ চ্যানেল দিয়ে দিলাম, আমি তাদের প্রত্যেকটা জলসায় বলছি, তারা কানার দল, এরা কোরআন হাদিস পড়ে না, এদের জ্ঞানের অভাব রয়েছে, সেই জন্য করে আমার নবীর তাওহীদ তারা করতে পারে না। আমি রহমাতুল্লাহ পাঁচটা হাদিস নোট করেছি, যুবকেরা নবী দিবস পালন করা করেছে, আপনারা কি শুনতে রাজি আছেন?
আলোচনা অসুবিধা হচ্ছে না? শুনে না আগে ওয়াজ পরে শুনবেন। নবী দিবস আমরা যেটা পালন করছি করা যাবে কিনা, আবার এই নবী দিবস পালন করলে গ্রামে যদি একটু চাঁদা তোলা হয়, যে নবী দিবসের জন্য চাঁদার জন্য যদি কেউ যায়, অনেকে মুশরিকদের বেগার বেদাতি কাজ দেওয়া যাবে না, কি হবে, দান করে আছে না নাই? ও ভাইজানেরা বলিরা তোমরা শুনে না, ওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানিন ফাকাদির হামার আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। ও জানেরা কি বলছিরা বলিরা তোমরা হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের প্রথম সাহাবী, আল্লাহ নবী পাক সদানে বলেছে বাবা পৃথিবীর ইমান যদি আল্লাহর রাখা হয়, আমার সিদ্দিকে আকবর আবু বকরের ইমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সিদ্দিকে আকবর আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমাদের মতন ছোটি মনীষা বেলায় যে আবু বকরের কথা নবী বলেছে, ওই আবু বকর তিনি লিখছেন কানা রফিকি ফিল জান্নাহ। আমি আবু বকর জানিয়ে দিলাম যদি একটা টাকার পরিমাণ যদি একটা টাকা নবী দিবস উপলক্ষে করে দান করে, আমি আবু বকর কথা দিলাম, আমি আবু বকর কথা দিলাম কানা রফিকি ফিল জান্নাহ। আমি আবু বকর কথা দিলাম ওই পত্রিকা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে। আরো জোরে বলা যাবে। আচ্ছা, এই যে হাদিসটা আমি বলছি এটা কি আমার লেখা? এই আমার বাপ লিখেছে? বিয়াদব কোথাকার, ফাজলামি মারার জায়গা পাও না। নবী দিবস করা বেদাত, ফতোয়া দাও, দু পৃষ্ঠার মনীষা তোমার ফতোয়া চাঁদ চলে, চাঁদ দোকানের বাইরে তোমার ফতোয়া চলে না। এখন তো ফতোয়া হয় চায়ের দোকানে, ঠিক বলছি না? মুফতি সাহেবদের